মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। ইসলাম সন্ত্রাস সৃষ্টি করে না, ইসলাম সন্ত্রাস দমন করে। এবং বিশ্বব্যাপী বিশ্বের যে রাষ্ট্রে ইসলাম আছে সেই রাষ্ট্রে সন্ত্রাস নেই। এবং আজকের বিশ্বে প্রতিটি অনিসলামিক দেশে মুসলমানরা সন্ত্রাসের শিকার হচ্ছে, কিন্তু কোন মুসলিম দেশে অমুসলিমরা কোনো সন্ত্রাসের শিকার হচ্ছে না। আপনারা দেখেন, পৃথিবীর মধ্যে একটি মাত্র রাষ্ট্র যেটা ইসলামী প্রজাতন্ত্র ইরান, যেখানে ইসলাম বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, গণবিপ্লবের মাধ্যমে। আজকে তার চারদিকে যুদ্ধ, চারদিকে সন্ত্রাস, কিন্তু ওই ইরানের মধ্যে একটি বোমা ফোটার ঘটনা আমরা কখনো শুনি না। শুনেছেন কেউ? কোন সন্ত্রাস নেই সেখানে। ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটাই তার প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এটা কেন? বাংলাদেশে এটা হচ্ছে এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত। সেটা চক্রান্তটা হচ্ছে ইসলামকে সন্ত্রাসের একটি ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করা, মুসলমানদেরকে ইসলামের কথা যারা বলবে তাদেরকে সন্ত্রাসী বানানোর যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেটাই বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা কি দেখি? আমরা দেখি আজকে এদের এই তৎপরতার ফলে আজকে একজন মুসলিম সে দাঁড়িয়ে রাখতে সাহস পাচ্ছে না। আজকে একজন মুসলিম আলেম সে টুপি মাথায় দিয়া, দাড়ি নিয়ে, লম্বা কুর্তা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে সাহস পাচ্ছে না। আজকে বাপ ছেলের দাড়ি কামিয়ে দিচ্ছে, ঘরে যত ইসলামী বই আছে সেগুলো ফেলে দিচ্ছে, ইসলামী বই কিনতে কেউ সাহস পাচ্ছে না। তাইলে তার তো সাকসেস। ইসলাম থেকে জনগণকে দূরে রাখার জন্য যে উদ্দেশ্য তাদের, সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হচ্ছে তাদের। এবং এটা কেন হচ্ছে? বাংলাদেশের সন্ত্রাসের ইতিহাস কি আমরা জানি, যে ব্রিটিশ আমলের সন্ত্রাস সৃষ্টি করেছিল ওই যুগান্তর গোষ্ঠী, ওই RSS, এরা হিন্দু সন্ত্রাসবাদীরা। এবং এরা মা কালীর সামনে দাঁড়িয়ে কোরআন শরীফের উপরে পা রেখে তারপরে শপথ গ্রহণ করত ইসলামকে ধ্বংস করার জন্য এবং সন্ত্রাস করার জন্য। সেই গোষ্ঠী এই দেশে সন্ত্রাস প্রথম শুরু করেছে। পাকিস্তান আমলে আমরা কি দেখেছি? কমিউনিস্ট সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসবাদীরা সেই পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি একটা পরে তারা সেই কমিউনিজমের নামে এই দেশে লেনিনবাদ, মাওবাদের নামে এই দেশে সন্ত্রাস চালিয়েছে। এরপরে আমরা এখন কি দেখি? কয়েক বছর যাবৎ ওই সন্ত্রাসীরাই এখন মুখে দাড়ি, মাথায় টুপি, এবং তারা ইসলামের কথা বলবে এবং এইভাবে তারা সন্ত্রাস করছে। কাজে এক জায়গা থেকে সব হচ্ছে, সেই জায়গাটা কোথায়? আমাদের সেখানে যেতে হবে। সেই জায়গাটা হচ্ছে ওই ব্রাহ্মণ্যবাদীরা, যারা এই দেশের শান্তি চাচ্ছে না। চারদিকে সেই মুশরিকদের রাজত্বে একটি মাত্র তাওহীদের উপরে প্রতিষ্ঠিত দেশ থাকুক, এটা তারা চাচ্ছে না। তারা আমাদের তাওহীদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য ওদের ষড়যন্ত্র হিসাবে এই সমস্ত নাটক দেশে সৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত যত সন্ত্রাসী করছে, একজনও মাদ্রাসায় পড়া কোনো আলেম না। এই পর্যন্ত যত সন্ত্রাসী করছে, একজনও প্রকৃতপক্ষে ইসলামী বিশ্বাসী কোনো ইসলামী আন্দোলনের লোক না। তাহলে কারা এরা? এই পার্শ্ববর্তী রাষ্ট্রে কেন এদেরকে পর্দার আড়ালে রাখা হয়? এই যাদেরকে ধরছে, যাদেরকে মারতেছে, এদেরকে মিডিয়ার সামনে আনুন, জিজ্ঞাসা করুন এরা কোথায় ট্রেনিং নিছে। হয় জলপাইগুড়ি, নাইলে এই শান্তিপুর, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তারা ট্রেনিং নিয়ে আসছে। আর তাদেরকে ওই আলখাল্লা পড়িয়ে ইসলামকে সন্ত্রাসী হিসাবে, টুপিকে, ইসলামকে মানুষের সামনে নিন্দিত করার জন্য এই ষড়যন্ত্র চলছে। আর আমরা সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। কেন সরকার ভয় পাচ্ছে? কেন তাদের নাম উচ্চারণ করছে না? ভাসুর, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। স্পষ্ট করুক, এদেশে ইসলামী বিশ্বাসী, তাওহীদের বিশ্বাসী কোনো লোক সন্ত্রাসী হতে পারে না। কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচারিত হতে হতে রক্তাক্ত হয়ে গেছেন, তাই তারপরও কাউকে টোকাতে দিলেন নাই। মক্কি জীবনে শাহাদাত বরণ করতে হয়েছে তাদেরকে, তারপরেও তিনি কাউকে কিছু বলেননি। ইসলামে তখনই অস্ত্র হাতে নেওয়া যাবে, সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে। সেই রাষ্ট্রকে যদি কেউ হামলা করে, তখনই সেই রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য প্রতিটি মুসলমান মুজাহিদ হিসাবে যুদ্ধ করবে। কাজেই ওই পথটি ইসলামের পথ নাই, এটা আমাদের সামনে পরিষ্কার রাখতে হবে। এবং আমি সরকারকে বলবো, আর কোন উদ্দেশ্যে আমাদের মাথার উপরে আজকে মূর্তি স্থাপন করা হচ্ছে?
আমরা এই মূর্তি ভেঙে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মূর্তি ভেঙে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকে জাতীয় ইতিহাসের সামনে দেশের বিচার বিভাগের প্রধান সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপনের স্পর্ধা কিভাবে আসে? কাজে তাওহীদি জনতাকে আজকে সোচ্চার হতে হবে। এবং আরেকটি কথা আমি বলে দিচ্ছি, এই দেশ যদি গণতান্ত্রিক হয়, তারপরে ওই দেশের জনগণের অধিকার আছে কি চুক্তি হয় সেটা জানার। প্রধানমন্ত্রী ভারতে যাবেন, ভালো কথা, সমতার ভিত্তিতে পারস্পরিক উন্নয়নের জন্য যদি কোনো চুক্তি হয় আমরা স্বাগত জানাবো, কিন্তু আমাদের দেশ বিক্রি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এবং প্রতিরক্ষা চুক্তির নামে যদি ওই 25 বছরের গোলামী চুক্তি আবার হয়, সেটাও এই দেশের তাওহীদি জনতা বরদাস্ত করবে না। ভাইরা আমার, ইসলামে ঐক্য আন্দোলনের কর্মীদের দায়িত্ব হচ্ছে যে আমরা মানুষকে এই সত্যগুলি তুলে ধরব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদের এলাকায় আমাদের দাওয়াতকে আমাদের সামনে উপস্থাপিত করতে হবে মানুষের সামনে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা কোনো অপতৎপরতার সাথে জড়িত নই এবং আমরা কোনো সন্ত্রাস বা কোনো রকম জঙ্গিবাদে আমরা বিশ্বাস করি না। এবং আমরা ইসলামের সঠিক দাওয়াতে মানুষকে ইসলামের জন্য, সত্যের জন্য, দ্বীনের জন্য উদ্বুদ্ধ করে এই দেশে একটি শান্তিপূর্ণ সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আসুন আমরা এই সম্মেলন থেকে গিয়ে আমাদের নিজ নিজ জায়গায় আমাদের কাজকে আরো শক্তিশালী করি, সাধারণ মানুষকে এর সাথে সম্পৃক্ত করি। এবং সেই দিনটির জন্য, কারণ দিন খুব খারাপ আসছে। একদিকে সন্ত্রাসবাদ, অন্যদিকে আমরা কি দেখি, দুর্নীতিতে দেশ শেষ হয়ে গেছে। আমরা কি দেখি, ডিজিটালের নামে যৌনতায় দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই দেশের যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে, সবকিছু শেষ করে দেওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেশকে? নীতি, নৈতিকতা, ধর্ম সবকিছু শেষ করে দেওয়া হচ্ছে। অন ইসলামিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে খারাপ মানুষ হিসেবে তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে। আসুন এর বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হই এবং এই দেশে আমাদের সর্বশক্তি দিয়ে আন্দোলন করে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করি, যেই সমাজে সন্ত্রাস থাকবে না, যেই সমাজে দুর্নীতি থাকবে না, যেই সমাজে নেশা থাকবে না, যেই সমাজে অনিসলাম থাকবে না। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যৎ সেই সংগ্রামের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,